গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো দেখো, আজকে একদম মেঘ করে আছে, ওয়েদারটা ভীষণই মেঘ করে আছে, কেন জানি না। আর কালকে শুনেছি আসানসোল সাইডে খুব বৃষ্টি হয়েছে। তো আজকে মেঘ করে আছে। চলো এখন দিনটা শুরু করা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আমার হচ্ছে চাটা আর এই দুটো বিস্কুট খাওয়ার নিয়ম। তো চলো খেয়ে ফেলি। আর ভীষণ বাইরেটা মেঘ করে আছে, তোমাদের তো বললামই। দেখো এত মেঘ করে আছে যে দরজা খুললেও কোনো কাজ দিচ্ছে না। তো দেখো কীরকম মেঘ করে আছে। আর আমার শরীরটা এখন ভালো ঠিক নেই বলে এখন আমি তোমাদের সামনে আসতেও পারছি না। পরবর্তীকালে দেখছি আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তার এখন বসছে না, দেখি অন্য কোনো ডাক্তার হয়তো দেখাতে হবে। তো এই দেখো কীরকম মেঘ করে আছে। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। লাঞ্চের জন্য একদম অল্প একটু চিকেন ছিল, এটাকেই আজকে বসিয়ে দিয়েছে। এখানে সব দিয়ে দিয়েছে, আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম সব আটা সব একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেলে। তো এটা রান্না হয়ে যাক আজকে এটাই করব। আর তারপর দেখা যাক আবার কি করি। তো চলো, এখন প্রচুর কাজ আছে, অনেক কিছু জল টলও ভরা আছে। চলো আজকে রান্নাটা ফার্স্টে করে নিই। তো গুড আফটারনুন বলবো না মর্নিং বলবো জানি না বন্ধুরা, তোমাদের সামনে এত করে আসছি। সকালবেলা থেকে আসার মতো উপায় ছিল না, এমন মুখ চোখের অবস্থা থাকে যে তখন আর ক্যামেরার সামনে এলে সে পাগল মনে হবে দেখতে। তো এখন চান টান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ঘরটা আজকে অতটা মুছতে পারিনি, জাস্ট অল্প করে একটুখানি দুটো ঘর মুছেছি, নিয়ে সব হয়ে গেছে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করেছি চিকেন, বললাম একদম অল্প একটু চিকেন ছিল, ওটাই করেছি। আর অভিষেকও বলছে খেতে ভালো লাগছে না, আমাদের দুজনেরই কারোরই খাবার রুচি নেই। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আজকে তো বৃহস্পতিবার, পুজো টুজো হয়ে গেছে। কালকে হচ্ছে শুক্রবার। আমার এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে বলেছি। তো এর মধ্যে ইতিমধ্যে অভিষেকের বড় পিসি গত হয়েছেন, 1 সপ্তাহ হলো, মানে আজকে ঘাট কাজ 10 দিনে আর কি। আর কালকে আছে কাজকর্ম। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, অনেক রকম ঘটনা ঘটছিল। উনি অনেক দিন অসুস্থ ছিলেন, 1.5 মাস হসপিটালে ছিলেন। তো তারপরে হসপিটালে উনি গত হন। তো ঠিক আছে, এই হচ্ছে কথা। তো চলো আজকে কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, অল্প ছোট ছোট করেই বলেছি ভিডিও বানাবো, তাও কালকের ভিডিওটা দেখছি 12 মিনিট হয়ে গেছে। বাট আজকে আমি কিন্তু একটু ছোট্ট ছোট্ট করেই ভিডিও বানানোর চেষ্টা করব। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখছি বেলিফ গাছটা যেন ওই উঁচুতে চলে গেছিল, ওইখানে গিয়ে ফুল দিয়েছে। তুমি শুধু দেখো, এই দেখো কত কুড়ি এসছে আবার গাছে, কি ভালো লাগছে। আর ওপর দিকে চলে গেছিলো, আমি ওটাকে টেনে না নিচের দিকে নিয়ে এসেছি। দেখো, তো চলো ফুলগুলো একটা ফুল আজকে খুলে দিই যখন পেয়েছি। চলো, এইটা আর এই ফুলটা, এই যা ওটা পড়েই গেল, যাক একটা তো পেয়েছি। তো এই দেখো আর একটা নিচে পড়ে গেছে। বেলি ফুলের কিন্তু খুব সুন্দর গন্ধ। তো এই ফুলটা আমি আমার বাবার ওখানেই দেবো আজকে। চলো দিয়ে দিই আজকে বাবার ওখানে, কারণ পুজো দেওয়া হয়ে গেছে। তো এইটাকে আজকে বাবার ওখানে দিয়ে দিই। আর এগুলো তো নয়নতারা গাছ, তোমরা জানোই। তো চলো ফটাফট বাবার ওখানে গিয়ে ফুলটা দিয়ে আসি। তো দেখো আমার সেই বিখ্যাত জায়গায় আবার ভিডিও করতে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমার বিখ্যাত জায়গা। তো চলে এলাম ভিডিও করতে। ভালো, আমি এই জায়গাটা তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি, আজকে একটু শেয়ার করি। এই দেখো, এত শরীরটা খারাপ না, মানে একটু বেশি হাঁটা চলা করলেই দমটা বন্ধ বন্ধ হয়ে আসছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হবে হয়তো। প্রচণ্ডই শরীরটা খারাপ হয়েছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর চোখ দুটো দেখে তোমার ছল করছে, কবে জানি না ঠিক হবে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এবার তো লাঞ্চ করে জাস্ট উঠলাম। আর লাঞ্চ করার পরে সবথেকে বড় কাজ কি তাকে বলো তো? সব কিছু মুছি পরিষ্কার করা, কোনটা কোথা থেকে রাখা, এগুলো আমার মনে হয় সবথেকে বড় কাজ। তোমাদের কি মনে অবশ্যই জানিও। তো যেহেতু লাঞ্চ হয়ে গেছে, আজকে খুব মেঘ করে আছে, কিছু ভালো লাগছে না। বাট চলো একটুখানি রেস্ট নেবো, না নিলে আর ভালোও লাগে না। শরীরটা তো এখন আমার অতটাও ঠিক ভালো লাগছে না। তো চলো রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে। চলো, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং।
তো অনেকক্ষণ পর আবার কথা হচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, আধা চা খাওয়া কমপ্লিট, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার এক্সারসাইজ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আবার নেক্সট কাজের দিকে যাব। তো ইচ্ছা আছে আজকে বেড কভারটা চেঞ্জ করবো, অনেক দিন হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করার ইচ্ছা আছে। আর কিছু টুকটুক কাজ আছে, চলো সব করে ফেলি। তো চলো, তোমাদের কালকেই বলছিলাম আমি মুখের জন্য যেগুলো ইউজ করছি সেগুলো তোমাদের দেখাবো। তো এই দেখো, আমি এই টোনারটা ইউজ করছি গুড ভাইবসের, এইটা আমি রাত্রিবেলা মাখি মুখের মধ্যে। আর আমি ইউজ করছি এই গুড ভাইবসের ডে ক্রিমটা, এই যে এটা। আর একটা ইউজ করছি, সেটা হচ্ছে এই গুড ভাইবসের নাইট ক্রিমটা। তো এই কটা আমি এখন আপাতত মুখের জন্য, স্কিন কেয়ারের জন্য ইউজ করছি। তো অনেকটা আমার শেষও, মানে অনেক দিন ইউজও করেছি, দেখা যাক কেমন কাজ হয়। তো আমি তো বুঝতে পারছি না, আমার মাঝে মাঝেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, এমনি মুখ চোখে আবার কালি কালি হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, এটা এখন আমি স্কিন কেয়ারের জন্য ইউজ করছি এই প্রোডাক্টগুলো। তো চলো, আমি যাবে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই বিছানার চাদরটাই আজকে ইচ্ছা আছে চেঞ্জ করব। বিছানার চাদর এত সুন্দর করে পরিষ্কার করে পেতে ফেলেছি, আর পেতে দিলে এত সুন্দর লাগে না বিছানার চাদরটা, নতুন যখন পাতা হয় আমার তো ভীষণই ভালো লাগে। আর অভিষেক এলেই এই চাদরের একবার লন্ড ভন্ড টন্ড মন্ড করে দেবে। ওর কোনো দিন চাদর ফাদর কিচ্ছু পরিষ্কার করে রাখে না। তোমাদের বাড়ির কে রাখে আমায় জানবে, মানে কোন কোন ছেলেরা ভালো করে পরিষ্কার করে রাখে। আমার বর তো একবার নোংরা করতে সিদ্ধহস্ত, পরিষ্কার তো করেই না, নোংরা করতে সিদ্ধহস্ত। তো তোমাদের বাড়িতে অবশ্যই জানিও যে তোমাদের বরেরা কি পরিষ্কার করে কি করে না। তো এই দেখো কি অবস্থা করবে ঘরটার, এখন দেখো কি সুন্দর লাগছে। আর ওই ছবিটা তোমাদের দেখিয়েছি, এই দেখো এইখানে আমি ছবিটা লাগিয়েছি। দাঁড়াও, এই ছবিটা এই লাইটে ভালো দেখা যাচ্ছে না, দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, ছবিটা এবার দেখো লাইটে, এই যে এইখানে আমি ছবিটা লাগিয়েছি, যে ছবিটা সেই বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো এখানে লাগিয়েছি। স্টিকারটা একটু ঘাড়ি ঢেকে গেছে, কিন্তু ছবিটা এখানে খুব ভালোই লাগছে। দেখো এই যে, এই দেখো। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হয়ে নিলাম, একটু বেরোতে হবে, খুব দরকারি একটা কাজ আছে, সেই জন্য বেরোবো। তো চলো বেরোই, বেরিয়ে তারপর তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। বিশাল একটা দরকারি কাজ আছে, ওই জন্যই যাচ্ছি। চলো এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের এখানে বিখ্যাত গৌরীপুর বাজার, এই বাজারটাতে প্রচণ্ড ভিড় হয়। আর এই বাজারে সবসময় তোমরা প্রচুর লোকজন দেখতে পাবে। এটাকে বলা হয় বিখ্যাত আমাদের এখানকার গৌরীপুর বাজার। তো চলো এবারে তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। তাহলে আবার ঘুরে চলে এলাম। আর আজকে আমরা যে বাজারটাতে গেছিলাম সেটা হচ্ছে গৌরীপুর বাজার। ওই বাজারটা হচ্ছে মানে এখানকার একটা বিখ্যাত বাজারই তোমরা বলতে পারো। আর ওখানে আজকে প্রচণ্ডই ভিড় ছিল, আমাদের কিছু দরকার ছিল সেই জন্য গেছিলাম, যেহেতু নৈহাটি বাজার বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তো ওখানে যে ভিড়টা ছিল সেটা ঈদের উপলক্ষে ভিড়, মানে সামনে ঈদ নিশ্চয়ই জানো। তো সেই উপলক্ষে প্রচণ্ড ভিড় ওদের, মানে ওনারা চটি জুতো জামা কাপড় সব কিছুর দোকানে প্রচুর ভিড় ছিল। তো আমাদের যে দুটো তিনটা জিনিস নেওয়ার ছিল নিয়ে চলেও এসেছি। তো এটাই হলো কথা। আজকে আবার একটু রান্নাটাও আমাকে বাড়াতে হবে, রান্নাটাও পুরো কমপ্লিট করা নেই। ঠিক আছে, হয়ে যাবে। চলো তাহলে এইটুকুই বলার ছিল, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সমস্ত কাজ কমপ্লিট করে এইমাত্র এসে বসলাম। এখনও সব কাজ হয়নি, এখনও আমাকে তরকারি বানাতে হবে, যদিও এখন অনেকটা টাইম হয়ে গেছে। রুটি বানাতে হবে, আজকে রুটি এখনও অবধি বানানো হয়নি, প্রচুর কাজ বাকি আছে। তা চলো আস্তে আস্তে সব কাজগুলোই করতে হবে। তো তোমাদের সাথে আর কিছু আজকে থেকেও দেখানোর মতো আর কিছু নেই। তো জানি না ভিডিওটা কইটুকু হয়েছে, যেটুকু হয়েছে সেটুকুই দেবো, এর থেকে ছোটোই হয়তো হবে, কারণ কালকের থেকে তো ছোটো হবেই। আজকে সেরকম কিছু দেখানোর মতো ছিল না, তা যা হয়েছে তাই দেখাবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। নতুন লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। এখন কাশিটা একটু, মানে কাশিটা হয়েছে, বাট গলা ব্যথাটা আগের থেকে একটু হলেও কিন্তু কম আছে। তো দেখা যাক কখন পুরোপুরি ঠিক হয়। তো এই হলো ব্যাপার। আর বললাম আমি বেরিয়েছিলাম বাজারে, একটু দোকানে গেছিলাম, দোকান থেকে ঘুরে চলে এলাম। বাইরে খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে, বাইরে মানে কি বাইরের দেশে তো যুদ্ধ পরিস্থিতি চলছে এখন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সব কিছুতেই দাম প্রচণ্ডই বেশি, কোনো কিছুই যেন ধরাছোঁয়া যাচ্ছে না। একটা ফুলের মালার দামই বলছে 100 টাকা 150 টাকা, মানে বিশাল দাম। 1 পয়সা কোনো কিছুতে এখন দেখছি কমাচ্ছেই না। আগে যাওয়া 10-20 টাকা কমাতো, এখন দেখছি সব কিছুতেই
একদম ওরা ফিক্সড প্রাইস করে নিয়েছে। তো ঠিক আছে, আর কিছু তো করার নেই, যা দাম হয়েছে তা তো কিনতেই হবে। তো চলো, আমার কালকে দিনে আমার সকালবেলা অনেকগুলোই কাজ আছে। কাল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দিয়ে, ওই যে বললাম ওখানে যেতে হবে, অভিষেকের পিসির ওখানে, মানে আর কি কাজের ওখানে যাব। তো গিয়ে একটু ফুল মিষ্টি দিয়ে প্রণাম করে তারপর আমি চলে আসবো, আর অভিষেকরা থাকবে। তো এই পর্যন্তই কথা। তো চলো, আপাতত এই পর্যন্তই কথা, আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। তাহলে চলো, টাটা, বাই। চটজলদি রান্না করার জন্য আমি কিন্তু একটা পেঁয়াজ আদা রসুনের এরকম পেস্ট বানিয়ে রাখি। তো পেঁয়াজ আদা রসুন টমেটো ক্যাপসিকাম সব কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি তাড়াতাড়ি করে গুঁড়ো মশলাগুলো চলো দিয়ে দিই। দেখো এখানে সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন, হলুদ, নুন, তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। চলো, তো দেখো এখানে এবারে দিয়ে দিয়েছি মশলাটা, এবার দিয়ে একবার একটু জল দিয়ে দেবো, নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে একটু কষিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার এই রান্নাটা, অনেক আলুর তরকারিটা। চলো ফটাফট করে ফেলি।